হরপ্রসাদ শাস্ত্রী রচিত বঙ্গীয় যুবক ও তিন কবি প্রবন্ধটি পাঠ করে শোনাচ্ছি। ভারতবর্ষে ইংরাজি বিদ্যাশিক্ষা আরম্ভ হইবার পূর্বে বঙ্গ সাহিত্যের বর্তমান উন্নতি হইবার আগে রামায়ণ ও মহাভারত যুবকদিগের চরিত্র নির্মাণ করিয়া দিত। কথকের মুখ হইতে গুরু মহাশয়ের পাঠশালা হইতে কৃত্তিবাসের রামায়ণ হইতে বঙ্গীয় যুবক যে উপদেশ পাইতেন তাহা তাহার অস্থিমজ্জায় বিধিয়া থাকিত। আমরণ তিনি রাম বা যুধিষ্ঠিরকে দেবতা বলিয়া মনে মনে উপাসনা করিতেন ও উহাদিগরই চরিত্র অনুকরণ করিতে চেষ্টা করিতেন। বৃদ্ধ বয়সে পুত্র পৌত্রদিগকে নিজ উপাস্য দেবতার মন্ত্রে দীক্ষিত করিয়া দিয়া যাইতেন। রামায়ণ ও মহাভারত হইতে দেবতা ব্রাহ্মণকে ভক্তি করিতে, পিতামাতাকে শ্রদ্ধা করিতে, ভাইকে ভালোবাসিতে, প্রচলিত ধর্ম যে পথে চালায় সেই পথে চলিতে শিখিতেন। এই দুই অগাধ সাহিত্য সমুদ্র মন্থন করিয়া আপনার কার্যপ্রণালী নিরূপণ করিতেন। আজিকার বঙ্গীয় যুবক রামায়ণ ও মহাভারত পড়েন না, যদিও পড়েন তো রাম বা যুধিষ্ঠিরকে তাহাদের উপর সম্পূর্ণ আধিপত্য করিতে দেন না। যাহারা তাহাদের হৃদয় একাধিপত্য করেন তাহাদের নাম বায়রন, কালিদাস ও বঙ্কিমচন্দ্র। তিনজনই যুবকদিগের চিত্ত আকর্ষণে মাধ্যাকর্ষণ শক্তি বিশেষ। তাহাদের গ্রন্থাবলী পাঠকালে যুবক হৃদয় এমন গলিয়া যায় যে শেষে তাহারা যে পথে উহাদিগকে লইয়া যাইবার জন্য ইচ্ছা করেন সেই পথেই উহা ধাবিত হয়। রামায়ণ ও মহাভারত যে সময় লিখিত হইয়াছিল তখন পারিবারিক বন্ধন অত্যন্ত প্রবল। এই জন্য রামায়ণ ও মহাভারতের প্রধান উপদেশ সৌভ্রাতৃ ও পারিবারিক প্রেম। রামায়ণ ও মহাভারতের রচনাকালে মনুষ্য দৌরাত্ম্যময় অসভ্যাবস্থা হইতে সবেমাত্র স্থির সামাজিক অবস্থায় উপস্থিত হইতেছে। সুতরাং তৎকালীন সমাজের উপর বিশ্বাস ও ভক্তি উক্ত গ্রন্থদ্বয়ের দ্বিতীয় উপদেশ, তৎসমাজের বিঘ্নকারীদিগের প্রতি বিদ্বেষ ভাব তৃতীয়, মনুষ্যগণের দুর্দমনীয় ইন্দ্রিয়গণের দমন করিয়া শান্তি ভাব ধারণ করানোই উক্ত কাব্যরত্নদ্বয়ের মূল মন্ত্র। বাল্মীকি ও বেদব্যাস অথবা তাহাদের অনুবাদক কাশীদাস ও কৃত্তিবাস আপন আপন উদ্দেশ্য সাধনে এতদূর কৃতকার্য হইয়াছিলেন যে বঙ্গীয় যুবক প্রায় 40 বৎসর পূর্ব পর্যন্ত তাহাদের একান্ত ভক্ত ও নিতান্ত অনুরাগী ছিলেন। অসভ্যতা পশ্চাচার তাহার হৃদয় হইতে দূরীভূত হইয়াছিল। তাহারা 3-4 পুরুষ পর্যন্ত একান্নবর্তী থাকিতে ভালোবাসিতেন। দেবতা ব্রাহ্মণের তাহারা গোলাম হইয়াছিলেন। পরধর্মাবলম্বীর প্রতি তাহার বিদ্বেষভাব ভয়ানক প্রবল ছিল। পরধর্মের লোক তাহার শান্তিময় সমাজের যত কেন উপকারী হোক না তিনি তাহাকে অন্তরের সহিত ঘৃণা করিতেন। কিন্তু পশ্চাচার ও অসভ্যতা কমিতে তাহাদের শক্তিরও হ্রাস হইয়া আসিয়াছিল। যাহা দমন করিবার জন্য বাল্মীকি বেদব্যাস হৃদয় বিদ্রাবিনী উন্মাদিনী কবিতাবলী রচনা করিয়াছিলেন সে পদার্থ সেই শক্তি লোপ হইয়াছিল। দৌরাত্ম্যপ্রিয়, উৎপাতপ্রিয়, তেজস্বী আর্য যুবক কবিতার মোহিনী বলে মেষ শাবকবৎ নিরীহ হইয়াছিলেন। বঙ্গদেশের শক্তি স্বাধীনতা তেজ গিয়া উহা কারখানার একটি কলের মতো হইয়াছিল। যেমন বাষ্পীয় বলপ্রভাবে সহস্র সহস্র নলী একইভাবে সকাল 6টা হইতে সায়াহ্ন 6টা পর্যন্ত চলে, তেমনি বঙ্গীয় সহস্র সহস্র লোক জন্ম হইতে মৃত্যু পর্যন্ত একইভাবে চলিত। চালাইত কে? কোন বাষ্পীয় যন্ত্রের এরূপ অসীম শক্তি? হিন্দু সমাজের দমন শক্তি। যেমন মধুর সঙ্গীতে বনের মত্ত হস্তি পোষ মানিয়া চালকের বশে চলে, তেমনি বাল্মীকি ও বেদব্যাসের মনোমোহিনী বীণার বশ হইয়া দুরন্ত সুরজবংশীয়েরাও দমন হইয়াছিল। বাঙালি তো কোন ছাড়। আদিম অবস্থার সমাজ শাসনের প্রধান বিঘ্ন এই যে মনুষ্য কেহ কাহার অধীন হইতে চাহে না এবং সকলেই যাহা খুশি তাহাই করিতে চায়। সমাজ বন্ধন করিতে গেলে অবিডিয়েন্স প্রথম প্রয়োজন। এই জন্য যাহারা প্রথম সমাজ বন্ধন করিয়াছিলেন
তাহারা ওইটি শিক্ষা দেবার জন্য চেষ্টা করেন। এক পুরুষে সকল উদ্ধত স্বভাব লোককে শাসনাধীন করা যায় না, এই জন্য 10-15 পুরুষ পর্যন্ত এক নিয়মে থাকিয়া সমাজ মধ্যবর্তী সমস্ত লোককে বশ্যতা স্বীকার করানো চাই। রামায়ণ ও মহাভারত এই উদ্দেশ্য সাধনের জন্য নির্মিত। বহুকাল অবধি হিন্দুরা রাম ও যুধিষ্ঠিরের চরিত্রানুকরণ করত সমাজ শাসনের অধীন হইয়াছেন। সমাজও উত্তম রূপে দৃঢ়বদ্ধ হইয়াছে, কিন্তু সমাজ বন্ধনেই তো মনুষ্যের উদ্দেশ্য নহে। সমাজ বন্ধন পথ, এই পথে মনুষ্য সভ্যতার সোপানে আরোহণ করিবে, ক্রমে জড়জগতের উপর আধিপত্য করিবে, আপন জাতির সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করিবে, প্রথম আপন জাতির, ক্রমে আপন দেশের, তাহার পর সমস্ত মনুষ্যের, তাহার পর সমস্ত জীবলোকের উপকার করিবে, যাহাতে জীবলোক জ্বরের সহায়তার দীর্ঘকাল আনন্দ অনুভব করিয়া বিনা ক্লেশে দেহত্যাগ করিতে পারে, তাহার চেষ্টা করিবে। তবে তো পথ সার্থক হইবে, নচেৎ বনো মধ্যে পথ কাটিয়া রাখিলে তাহাতে লাভ কি? সমাজ বন্ধ হইল, কিন্তু সমাজের উদ্দেশ্য কিছু রহিল না। যেমন রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন দেখিয়া মনুষ্য শান্ত হইল, সেইরূপ শান্ত হইয়া কি করিবে বুঝিতে পারিল না। তাহাতে এই হইল যে কতক লোক ভোগে আসক্ত হইল, আর কতক এ জন্মের ভোগ ত্যাগ করত পরলোকের ভোগের জন্য ব্যস্ত হইল। কতক সুন্দরী রমণী সহবাসী বিচিত্র সুরাপানে রত হইয়া শীতে উষ্ণ গৃহ মধ্যে, গ্রীষ্মে প্রমোদ কাননে নির্ঝর গৃহে, জ্যোৎস্নায় ছাদে রৌদ্রে পুষ্করিণীর মধ্যে বিহার করাই জীবনের উদ্দেশ্য মনে করিল। আবার অনেকে অগ্নিকুণ্ড পরে ঊর্ধ্বপদে অধঃশিরে তপক করত পরলোকে নন্দন কাননে, উর্বশী মেনকা পরিবৃত হইয়া ইন্দ্রিয় সুখে অনন্তকাল কাটানোই মনুষ্য হওয়ার সুখ ভাবিলেন। কেহ দানে স্বর্গ, কেহ স্নানে স্বর্গ মনে করিলেন। ইন্দ্রিয় সুখী সকলের উদ্দেশ্য হইল। কাহারও ইহলোকে, কাহারও পরলোকে কেহই এ কথা বুঝাইয়া দিল না যে মনুষ্য সমাজের প্রধান উদ্দেশ্য জড়জগতের উপর মনুষ্য জাতির আধিপত্য বিস্তার। তুমি আমি, এমনকি আমার সমসাময়িক যে ব্যক্তি হন, সমাজ ছাড়িয়া ধরিলে কেহ কিছুই নহেন। যেরূপ আমরা আমাদের এক পুরুষ আগেকার লোকে যাহা রাখিয়া গিয়াছেন তাহা ভোগ করিতেছি, এইরূপ আমাদের পরে যাহারা আসিবে তাহাদের জন্য আমাদের পূর্বাপেক্ষা কিছু বেশি রাখিয়া যাওয়া, অর্থাৎ জড়জগতের কিছু আধিপত্য বিস্তার করিয়া যাওয়া কর্তব্য। মনুষ্য সমাজ বৃক্ষের পত্র, যেমন পত্র আকাশস্থ বায়ু আকর্ষণ করিয়া বৃক্ষের আয়তন বৃদ্ধি করে, পরে আপনার সময় আসিলে পড়িয়া যায়, এবং পরবর্তী পত্র সকল যাহাতে একটু উচ্চ পুষ্ট হয় তাহা করিয়া যায়। সেইরূপ মনুষ্য সমাজ বিস্তার করিয়া সমাজ পরিবর্তন ও সমাজ সংস্কার করিয়া নতুন আবিষ্ক্রিয়া করিয়া দেহত্যাগ করে, তাহাদের সন্তানের এই সকলের ফলভোগ করত আরও অধিকতর ক্ষমা প্রকাশ করে। এ কথা আমাদের পূর্বপুরুষদিগকে কেহ বুঝাইয়া দেন নাই। সুতরাং সেই শান্তভাবে এই রামায়ণ ও মহাভারত শুনিয়া একইভাবে চলিয়া আসিতেছিল। রামায়ণ ও মহাভারতের উদ্দেশ্য সাধন হইয়া গিয়াছিল, কিন্তু উহাদের পরিবর্তে গ্রহণ করা যায় এমন কোনো গ্রন্থ হয় নাই। এই জন্য উহারাই জাতীয় কাব্য বলিয়া পরিগণিত ছিল। 40 বৎসর পূর্বে যখন ইংরাজি বিদ্যার চর্চা আরম্ভ হইল, তখন অবধি রামায়ণ ও মহাভারতের নীতিশিক্ষা সেকেলে বলিয়া পরিত্যক্ত হইল। সমালোচকেরা বাল্মীকির অদ্বিতীয় কবিত্ব শক্তির প্রশংসা করুন, প্রত্নতত্ত্ববিদেরা রামায়ণ হইতে তৎসাময়িক বৃত্তান্ত রচনা করুন, রামায়ণ পাঠ করিয়া শত শত লোক আনন্দ সাগরে মগ্ন হোক, কিন্তু রামের চরিত্র আর কেহ অনুসরণ করিতে যাইবে না। যুধিষ্ঠিরের তো কথাই নাই। পূর্বে লোকে রামায়ণ ও মহাভারত হইতে যে শিক্ষা পাইত, এখন শিক্ষিত যুবকগণ কতক পরজাতীয় দৃষ্টান্ত দেখিয়া, কতক ইতিহাস পড়িয়া, কতক নানা পুস্তক ও ঘটনাবলী পর্যালোচনা করিয়া সেই শিক্ষা লাভ করেন।
সুতরাং এরূপ সভ্য অবস্থায় একজন লোকের বা একখানি পুস্তকের যুবক চরিত্র নির্মাণের সর্বতোমুখী প্রতিভা হইতে পারে না। তথাপি কোমল হৃদয়ে যুবকের মনে যে পুস্তক ভালো লাগে, তাহা হইতেই তিনি কিছু না কিছু ভালো জিনিস চিরকাল মনে করিয়া রাখেন। যে কিছু জিনিস চিরকাল মনে থাকে তাহা অনেক সময় কার্যে প্রকাশ পায়, তাহাই তাহার চরিত্র নির্মাণে সহায়তা করে। বঙ্গীয় যুবক যে সমস্ত রাশি রাশি গ্রন্থ পাঠ করেন তাহার মধ্যে শেক্সপিয়ার সর্বপ্রধান, কিন্তু বোধ হয় তাহার চরিত্র নির্মাণে শেক্সপিয়ারের কোনো হাত নাই, কারণ শেক্সপিয়ারের উদ্দেশ্য কেবল টু প্লিজ। তাহার সৎ লোকও যেমন সুন্দর ও অসৎ তেমনি সুন্দর। এই দুই প্রকার চরিত্র পাঠ করিয়া যে সকল ভাবের উদয় হয় তাহা পরস্পরকে ক্যান্সেল করিয়া দেয়। মিল্টনে পিউরিটানিক স্পিরিট এত অধিক যে উহা কোনো কালে লোকে অনুকরণ করিতে সাহস করিবে না, অনেকে বরং শয়তান হইতে চাহিবে, তো কেহ যীশুখ্রিস্ট বা সামসন হইতে চাহিবে না। ড্রাইডেন ও পোপে অনুকরণীয় কিছু নাই। এসে অন ক্রিটিসিজম প্রভৃতি পুস্তক হইতে যে জ্ঞান লাভ করা যায় তাহা উপদেশ মাত্র। চসার ও স্পেন্সারের বানান এত উল্টা রকম যে কাহারও সাহস হয় না পড়ে। যদি কেহ পড়ে তো চসারের সেকেলে গল্প একেলে লোকের ভালোই লাগে না। যাহারা বৃদ্ধ তাহাদের বরং ভালো লাগিতে পারে, যুবকের কখনোই লাগিবে না। স্পেন্সারের যে আইডেল তাহারও ইউরোপের অজ্ঞান তিমিরাচ্ছন্ন মধ্য সময়ের। এখনকার লোকে তাহা ভালোবাসে না। বিশেষ রূপকের দ্বারা যে শিক্ষা লাভ হয় সে শিক্ষা সভ্য সময়ের নয়। শেলি চমৎকার, কিন্তু শেলির লেখা এত জটিল ও উহার লেখার আইডিয়ালিজম এত উচ্চ যে তাহা অনুকরণের অতীত। টেনিসনের উদ্দেশ্য পুরাণ জিনিস ভালো করিয়া দেখানো, সুতরাং তাহাতে চরিত্র নির্মাণের সহায়তা করে না। ওয়ার্ডসওয়ার্থ ভালোই হোক আর মন্দই হোক, নিংড়িয়া তিতো করিয়া দেন। একটি ফুল যদি তিনি ধরিলেন তো তাহার প্রতি পাপড়ির বর্ণনা হইবে, তাহার রেণুর হইবে, তবে ছাড়িবেন। বাকি বাইরন, তিনি পীড়িতের বন্ধু, পীড়কের শত্রু, প্রণয়ের আধার, যৌবন মূর্তিমান, মহাতেজস্বী, সর্বদা চঞ্চল, আলস্যের জনসমাজের অত্যাচারের প্রতি একান্ত চটা, যৌবনের মন আকর্ষণে যা কিছু চাই বাইরনের সব আছে। সুতরাং ইংরাজি সাহিত্যে এক বাইরনি বঙ্গীয় যুবকের চরিত্র নির্মাণে অংশী। সংস্কৃত কাব্যের মধ্যে রামায়ণ মহাভারত তো সেকেলে, বেদ পুরাণের চর্চা নাই, থাকিলেও এখন আর কেহ গর্গ বিশ্বামিত্র অজ্ঞস্ত হইতে চাহিবে না। এ এক প্রকার ঠিক, সে সমাজ নাই, সে কালও নাই। কলেজের ছাত্র দূরে থাক, ভট্টাচার্যদিগের টোলের ছাত্রীরাও আর বশিষ্ঠ বিশ্বামিত্র বেশ হইতে চাহে না। ভারবীর অর্জুন, মাঘের কৃষ্ণ, নৈষধের নল, বানভট্টের তারাপীর, শ্রীহর্ষ সব সেকেলে, একটিও আমাদের মনের মতো নয়। ভারবী, মাঘ, নৈষধ প্রভৃতি গ্রন্থের বর্ণনা প্রণালী সমালোচকেরা ভালো বলিতে পারেন, স্থানে স্থানে ভালোও আছে, কিন্তু সব সেকেলে। আমরা ক্ষুদ্র বুদ্ধিতে উহাদের রসবোধ করিয়া উঠিতে পারি না, করিতে পারিলেও আমাদের চরিত্র পরিবর্তন বা শোধন ভারবী পড়িয়া হয় না। বঙ্গীয় যুবক ভবভূতিকে ভালোবাসেন, ভবভূতি তাহাদের ভালোও লাগে। উহা তাহার চরিত্রগত প্রকাশ পায়, কিন্তু তাহা নিতান্ত অল্প বিষয়, কাজেই এ স্থলে গৃহীত হইল না। দশকুমার চরিত্রের মধ্যে অপহার বর্মার চরিত্র সুন্দর, বড় চমৎকার, কিন্তু তিনি চোর ডাকাত ইত্যাদি ইত্যাদি। যদি অপহার বর্মার চরিত্র হইতে বঙ্গীয় যুবক নিজে কিছু লইয়া থাকেন, তাহা তিনি মানের খাতিরে লুকাইয়া রাখিবেন, কখনো প্রকাশ করিবেন না। বাকি কালিদাসের লেখা এমনি মধুর যে পড়িবামাত্র মন আকৃষ্ট হয়। তারপর কালিদাসের অনেকগুলি পাত্র লোকে এত ভালোবাসে যে খানিকটা সেই রকম হইয়া যায়। সুতরাং আমাদের যুবকগণের উপর কালিদাসের ক্ষমতাও অনেক অধিক। বাংলা সাহিত্যের অনেক গ্রন্থকারেরই কিছু কিছু অংশ আমরা পাইয়া থাকি, তন্মধ্যে সর্বপ্রধান বঙ্কিমবাবু। বঙ্কিমবাবুর পুস্তকাবলী এত লোকে পাঠ করে যে
তাহার সকল পুস্তক হইতেই কিছু না কিছু লোকের অস্থিমজ্জায় প্রবেশ করে। লোকে দীনবন্ধুর ইয়ার্কি মুখস্থ করে, হুতুমের গানগুলি কণ্ঠস্থ করে, মাইকেলের কতক কতক অনুকরণ করে, কিন্তু অধিকাংশ আজগুবি কথা লইয়া ভিড়কুটি করে। হেমচন্দ্রের ভারত সঙ্গীত সকলের কণ্ঠস্থ আছে। বৃত্তসংহার পাঠে চরিত্র পরিবর্তন কতদূর হইবে আজ জানিবার উপায় নাই। ভারতচন্দ্রের অনুকরণ দূরে থাকুক, এক্ষণে অনেক লজ্জায় তাহা পড়িতেই পারে না। আরও অনেক গ্রন্থাকার আছেন, কিন্তু তাহাদের ক্ষমতা অতি সামান্য। এখন দেখিতে হইবে এই তিনজন কবির কে কতদূর ও কিরূপ শিক্ষা দিয়া থাকেন। আমরা গ্রন্থকার দিগের দোষ গুণ পর্যালোচনা করিতেছি না, কেবল শিক্ষিত যুবক দিগের চরিত্র নির্মাণে ইহারা কি প্রকার ও কি পরিমাণে মাল মশলা দিয়া থাকেন তাহাই দেখিব। ইহারা একজন ইংল্যান্ডের, একজন মালবের, আরেকজন বঙ্গের। এই তিনজনের মধ্যে একজন ফরাসি বিপ্লবের সময় শিক্ষিত, একজন হিন্দুদিগের গৌরব সময়ের ব্যক্তি, আরেকজন ভারতবর্ষে ইংরেজ রাজত্বকালীন ইংরেজি রূপে শিক্ষিত। একজন সমাজ ভাঙিতে, সমাজের অত্যাচারী নিয়মাবলী পরিবর্তন করিতে শিক্ষা দেন, সমাজ ছাড়িয়া গেলে কিরূপ সুখ হয় তাহাই দেখান। একজন সমাজে থাকিয়া কতদূর সুখ ভোগ করা যাইতে পারে তাহাই দেখান। আর একজন সমাজের সহায়তা ও উহার বিরোধে কিরূপ আনন্দ অনুভব করা যায় দেখাইয়া শেষ করেন। তিনজনই প্রণয়ের কবি। প্রণয়গত অবশ্য তারতম্য আছে, তাহা আমাদের এখানে বলার প্রয়োজন নাই। তিনজনই স্বভাবের সৌন্দর্য অনুভব করিতে শিক্ষা দেন। তিনজনই নিজের স্বভাবের সৌন্দর্যে মুগ্ধ এবং তিনজনই লোককে আপন মুগ্ধতায় অংশী করিতে পারেন। বাংলায় পর্বত নাই, পাহাড় নাই, কেবল এক হরিদর্ণ শস্যপূর্ণ ক্ষেত্র, আর মাঝে মাঝে বিশাল নিতম্বা স্রোতস্বিনী আর নির্মেঘ ও সমেঘ আকাশ। হঠাৎ মনে হইতে পারে বাংলায় স্বভাব সৌন্দর্য নাই, কিন্তু বঙ্কিমবাবুর প্রতি ছত্রে বাংলার সেই সৌন্দর্য প্রকটিত। বাংলার সৌন্দর্য তিনি সর্বপ্রথম কবির চক্ষে দেখিয়াছেন ও আমাদের সৌভাগ্য আছে বলিয়া আমরাও তাহার হৃদয় দর্পণে প্রতিফলিত সেই অপূর্ব সৌন্দর্য আরও সুন্দর বলিয়া দেখিতে পাইয়াছি। সেকালে স্বভাবের শোভানুভবের নাম দেবতার আরাধনা ছিল। প্রসন্ন পূর্ণ সলীলা গঙ্গা দেবতা, আকাশ ঋষিপূর্ণ চন্দ্র দেবতা, সূর্য দেবতা, বঙ্কিমবাবু দেবতাদিগকে অন্তরিত করিয়া শুদ্ধ সৌন্দর্য মাত্র দেখাইয়াছেন ও দেখিতে বলিয়াছেন। বাংলার যে কিছু সৌন্দর্য তাহার প্রায় কিছুই বঙ্কিমবাবু দেখাইতে ছাড়েন নাই। হীরার বাড়ির দেওয়ালে পাখি আঁকা হইতে সূর্যমুখীর বিচিত্র চিত্রবর্ধিত গৃহ পর্যন্ত সবই দেখাইয়াছেন। তাহার চিত্রে অপরিষ্কার কিছুই নাই, সব পরিষ্কার ঝরঝরে। কালিদাসের বর্ণনা ভারতময়। সিংহল দ্বীপ হইতে আরম্ভ করিয়া কৈলাস পর্বত সব কালিদাস বর্ণনা করিয়াছেন। তাহার বর্ণনা শুদ্ধ পরিষ্কার নয়, বড় উজ্জ্বল ও চাকচিক্যময়, যেন ইলেকট্রিক আলোকে প্রতিফলিত। স্বাভাবিক সৌন্দর্যে ভারতবর্ষ জগতের অনুকৃতি, আর কালিদাস এই সমস্ত ঘুঁটিয়া ফেলিয়াছেন। তন্ন তন্ন করিয়া দেখান তাহার কর্ম নয়, সেই জন্য ওয়ার্ডসওয়ার্থ চাই। তাহার দেখানো বাছিয়া বাছিয়া ভালো ভালো বস্তুগুলি তাহার বর্ণনায় শুদ্ধ সৌন্দর্য নয়, কিছু না কিছু অলৌকিক উহার সঙ্গে মিশ্রিত আছে। যথা রামের পুষ্পক রথ, মেঘের দৈত্য, তাহার ঋতুসংহারে স্বভাবের সৌন্দর্য অতি উজ্জ্বল বর্ণে চিত্রিত আছে। এখানকার বর্ণনায় অলৌকিকতা নাই এবং পরিষ্কার অপরিষ্কারের জ্ঞানও বড় বেশি নাই। কিন্তু বর্ণনীয় বস্তু পরিষ্কার হোক আর অপরিষ্কারই হোক, বর্ণনায় হৃদয়গ্রাহিত্য সমানই আছে। বাইরনের বর্ণনীয় ইউরোপ, সমস্ত ইউরোপে যা কিছু বর্ণনাযোগ্য, আল্পসের চূড়া, রাইনের বিশাল জলপ্রবাহ, স্রিসের দ্বীপমালা, মাইকেল অ্যাঞ্জেলের চিত্র, ভেনিস ও রোমের ভগ্নাবশেষ, শিল্পে ও স্বভাবে যে কিছু মহান ও মনোহর, সকলই তাহার গ্রন্থ মধ্যে স্থান পাইয়াছে। তাহার বর্ণনা মধ্যে এক জিনিস আছে, যাহার প্রায় কাহারও নাই।
ঐতিহাসিক দৃশ্য বর্ণনে বাইরনের অসাধারণ ক্ষমতা, ওয়াটারলু যুদ্ধ, রুসোর নিবাসস্থানে বল্ডারের গির্জা বর্ণনায় বাইরন তাহার বিশাল হৃদয়ের পূর্ণ প্রতিকৃতি প্রদান করিয়াছেন। এই সকল বর্ণনার পর তাহার উপদেশগুলি যুবক মণ্ডলীর অন্তঃকরণে এইরূপ অঙ্কিত হয় যে তাহার অপনীত হইবার নহে। পাঠক জিজ্ঞাসা করিতে পারেন যে যুবকদিগের চরিত্র নির্মাণের কথায় স্বভাবের বর্ণনা আসিল কেন? এ ধানভানিতে শিবের গীত কেন? তাহার উত্তরে এই স্বভাব বর্ণনায় নীতি শিক্ষা আছে, আর সেটি দেখানো বড় সহজ। এই জন্য আগে স্বভাবের শোভা বর্ণিত দেখিয়া কি শিক্ষা পাই দেখাই, তাহার পর অন্য প্রকার শিক্ষা যথাশক্তি দেখাইতে চেষ্টা করিব। প্রথম কালিদাসের বর্ণনায় সব শান্তময়, সব সুখময় পড়িলে মনের শান্তিময় ভাব জন্মে। যখন ভট্টাচার্য মশায়েরা, পাদ্রী সাহেবরা ও ব্রাহ্ম মিশনারিগণ দিন রাত জগৎ দুঃখময়, পাপের ভরে ডুবলো ডুবলো বলিতেছেন, তখন ওরূপ পুস্তক পড়িলে বাস্তবিকই জগৎ দুঃখময় নহে বলিয়া বোধ হয়। এ বড় সামান্য শিক্ষা নহে। বঙ্কিমবাবুর স্বভাব বর্ণনায় শুদ্ধ শান্তি হয়, তাহার উপর যেন একটু কিছু আছে যে আনন্দ যৌবনের বড় প্রিয়, সেইরূপ আনন্দ যেন বেশি আছে। বাইরনের বর্ণনায় শান্তি নাই, কেবল পরিবর্তন হইতেছে, অসংখ্য অসংখ্য পরিবর্তন, এটা ছেড়ে ওটা, ওটা ছেড়ে সেটা, যেন তৃপ্তি হইতেছে না, যেন একটু চটা চটা ভাব উদয় হইতেছে, যেন যাহার অন্বেষণে স্বভাবের শোভা দেখিতে আসিয়াছে সে সুখটুকু পাইতেছে না। কেবল কৌতূহল তৃষ্ণায় কাতর হইয়া যাহা কিছু সুন্দর দেখিতেছি, দেখিতে যাইতেছি, দেখিয়া তৃপ্তি হইতেছে, কিন্তু সে তৃপ্তি বেশিক্ষণ থাকিতেছে না। সংক্ষেপে তিনজনের বর্ণনায় তিনরূপ উদ্দেশ্য আরেক প্রকারে দেখানো যায়। কালিদাস উপরে বসিয়া বিশুদ্ধ আনন্দের সহিত নিজেকার শোভা দেখিতেছেন আর দেখাইতেছেন, নিজে মনুষ্যের উপর উঠিয়া বসিয়া মনুষ্যের কার্য আচার ব্যবহার নৃত্য গীত দেখিতেছেন। পাহাড় পর্বত কেমন ছোট ছোট দেখাইতেছে, নদীটি এক ছড়া হাড়ের মতো কেমন পড়িয়া আছে তাই দেখিতেছেন, আর কাছে কোনো ভালোবাসার জিনিস আছে তাহাকে দেখাইতেছেন, যেন সাংখ্য মতে পুরুষ নির্লিপ্ত বসিয়া প্রকৃতির রঙ্গ দেখিতেছেন। কালিদাস বলিতেছেন, আগে মানুষের চেয়ে উচ্চ জীব হও, তাহার পর স্বভাবের শোভা দেখিও, কত আনন্দ পাইবে। তাহার আশা বড় উচ্চ। বঙ্কিমবাবুর স্বভাব শোভার কেন্দ্র মনুষ্য, নগেন্দ্রনাথই হোক আর অমরনাথই হন আর গোবিন্দলালই হোক বা স্বয়ং বঙ্কিমবাবুই হন, তাহারও নির্লিপ্ত দেখা। স্বভাব শোভা মধ্যে বসিয়া স্বভাবের শোভা দেখো, আর কাছে যদি কেহ থাকে দেখাও। কেমন সুন্দর, কেমন গভীর! পৃথিবী ও আকাশ দেখিয়া ঈশ্বরের প্রেমের শরীর পুলকিত হোক। বাইরনের তা নয়। স্বভাবের শোভা দেখিতে চাও, ঘরদোর ছাড়িয়া বাহির হও, যা তোমার সম্মুখে পড়িবে তাই দেখিয়া বসিয়া থাকিবে, তা নয়। চলো, যেখানে সুন্দর বস্তু সেইখানে যাইতে হইবে। তুমি নির্লিপ্ত থাকিলে সব দেখিতে পাইবে কেন? ঘরে বসিয়া দুনিয়ার কারচুপি দেখিয়া শান্তি সুখ ভোগ করিবে কেন? মনুষ্যের জীবন অল্প, ইহাতে সব দেখিয়া শুনিয়া লও, যত দেখিবে তত জ্ঞান বাড়িবে, আনন্দ অধিক হইবে। এই আনন্দই আনন্দ, আর সব কেবল দুঃখ আর অত্যাচার। সমাজে অত্যাচার, অন্যায় অত্যাচার, মানুষ মানুষের উপর অত্যাচার করিতে ভালোবাসে, সবই কষ্ট। কেবল স্বভাবের আনন্দই পরমানন্দ। একজন উপর হইতে স্বভাব দেখিতেছেন, একজন মধ্য হইতে দেখিতেছেন, আরেকজন মাতিয়া বেড়াইতেছেন। একজনের মতে মনুষ্য জীবন অপেক্ষা অন্য জীবনের সুখ অধিক, আরেকজনের মতে এ জগতেও যথেষ্ট আনন্দ, তৃতীয়ের সবই এই জগতে। বাইরনের জন্ম ঊনবিংশ শতাব্দীর প্রজা বিপ্লবে, সুতরাং বর্তমান সমাজের উপর তাহার শ্রদ্ধা নাই। তাহার দৃঢ় বিশ্বাস এই যে বর্তমান সমাজে অত্যাচার ভিন্ন আর কিছুই নাই। তাহার উৎকৃষ্ট মনুষ্য চিত্রগুলি সমাজের বাহিরে, সেগুলি সকলেই সমাজের উপর চটা। কেহ কেহ আবার সমাজের শত্রু, হয় দস্যু, না হয় মনুষ্য বিদ্বেষী।
সমাজের যতগুলি নিয়ম আছে সবগুলি তাহার চক্ষুশূল। কনরাড, লারা, ডন জুয়ান প্রভৃতি পাত্রগণের বাক্যে ও কার্যে এই সমাজ বিদ্বেষ ভাব প্রতি মুহূর্তে প্রকাশিত হইতেছে। কালিদাসের সমাজ মনুর সময় হইতে একভাবে চলিয়া আসিতেছে, চুলমাত্র ব্যতিক্রম হয় নাই। তাহার মত এইরূপ সমাজের সকলই সুখ। বঙ্কিমবাবুর সমাজ শিক্ষিত বঙ্গীয় যুবকদিগের সমাজ। তিনি দেখাইয়াছেন সমাজের বিরোধী কাজ করিয়া কেহ সুখী হইতে পারে না এবং করিলেই শেষে আত্মদুষ্কৃতের জন্য সকলকেই অনুতাপ করিতে হয়। নগেন্দ্রনাথের অবৈধ প্রণয়ের ফল তাহার ঘোর আধ্যাত্মিক বিকার। শৈবলিনীর অবৈধ অনুরাগের ফল পর্বত গুহায় ঘোর প্রায়শ্চিত্ত। গোবিন্দলালের ও রোহিণীর যেরূপ অন্ত হইল তাহাতেও ওই কথা দৃঢ়তর রূপে প্রতিপন্ন করিতেছে। বাইরনেরা একটি মানুষ সুখী নহে, তাহার মধ্যে মধ্যে অলৌকিক অতি মানসিক হৃদয় প্রমাদক আনন্দ আছে বটে, কিন্তু দুঃখই সকলের স্বভাব সিদ্ধ। কিন্তু তাহারা ঠিক জানে না যে যতদিন বর্তমান সমাজ এইভাবে চলিবে তাহাদের দুঃখের অবসান হইবে না। সুতরাং তাহারা অনুতাপ করিয়া ফিরিয়া আসিতে চাহে না। তাহাদের আমোদ সমাজের উপর অত্যাচারে। কেহ দিবারাত্র লুটপাট করিতেছে, কেহ নির্জন কারাগৃহ মধ্যে উচ্চে রোদন করিয়া সমাজ ধ্বংসের জন্য শাপ দিতেছে, কেহ সামাজিক নিয়ম লঙ্ঘনের জন্য দিনরাত্রি ফিরিতেছে। তাহারা দুঃখী বটে, কিন্তু দুঃখ কাতর নহে। তাহাদের দুঃখের কারণ মনুষ্য সমাজ। সুতরাং মনুষ্য সমাজও যাহারা সেই সমাজ চালায় তাহাদের উপর দাঁত তোলা চাই। বাইরনের মানুষ মনুষ্য সমাজের উপর চটা, কিন্তু মনুষ্যের প্রতি, দুর্বলের প্রতি, স্ত্রীলোকের প্রতি তাহাদের সহানুভূতি বিলক্ষণ আছে। তাহারা মানুষ ভালোবাসিতে চায়, কিন্তু সমাজের অত্যাচারী নিয়ম আপনার মনের মতো করিয়া ভালোবাসিতে দেয় না। সুখে তাহারা ঘোর চটা। কালিদাসের মানুষ মানুষ হইতে কিচ্ছু উচ্চে, সব দেবতার অংশ, কেহ দেবতার অবতার, কেহ দেবতা স্বয়ং, কেহ অপ্সরা, কেহ অপ্সরার কন্যা, কেহ ঋষি, কেহ রাজা। ঋষি ও রাজা মানুষ, কিন্তু বাইরনের মানুষ অপেক্ষা তাহাদের অতি মানসিক ক্ষমতা অধিক। এই স্বর্গে যাইতেছে, মুহূর্তে প্রত্যাবৃত্ত হইতেছে, সমস্ত পৃথিবী মুহূর্তে পরিভ্রমণ করিতেছে, দেবতার সঙ্গে যুদ্ধ বিগ্রহ করিতেছে, অপ্সরার সহিত প্রণয় পাশে আবদ্ধ হইতেছে, কিন্তু সকলেই সেই মনোপ্রণীত সমাজের নিয়ম যত্নপূর্বক প্রতিপালন করিতেছে। মানুষের অসীম ক্ষমতা, কিন্তু যথেচ্ছাচার নাই। জ্ঞানী মৌন ক্ষমা শত্রু, ত্যাগে শ্লাঘা বিপর্যয়। এই শ্লোকে তাহাদের কতকটা আদর্শ পাওয়া যায়। তাহাদের যেমন ক্ষমতার পার নাই, মনের জোরও তেমনি অধিক। সেই ক্ষমতা তাহারা সৎ পথে চালাইতে জানেন। সুতরাং তাহাদের জীবনে কষ্ট নাই, দুঃখ নাই, ইচ্ছার স্বাধীনতা নাই। যেমন স্বভাবের নিয়ম অলঙ্ঘনীয়, তেমনি তাহাদের মতে সমাজের নিয়মও অলঙ্ঘনীয়। লঙ্ঘনের চেষ্টাও নাই, পীড়াও নাই, অনুতাপও নাই। বঙ্কিমবাবুর লোক সব সমাজের লোক। শিক্ষিত বঙ্গীয় যুবক, শিক্ষিত যুবকের জীবন কেবল অনন্ত বিপদ সংকুল। তিনি দুই প্রকার শিক্ষা পান, এক প্রকার বাড়িতে, আরেক প্রকার স্কুলে। উভয় প্রকার শিক্ষা সময় সময় পরস্পর বিলক্ষণ বিরোধী। এই জন্য শিক্ষিত যুবকের চরিত্রে সময় সময় বিলক্ষণ অসামঞ্জস্য দেখিতে পাওয়া যায়। বঙ্কিমবাবুর পাত্রগুলিতেও এই বিরোধী ভাব কতক কতক প্রকটিত আছে, কিন্তু সম্পূর্ণ নহে। যেখানে আছে সেখানে অতি মনোহর। বঙ্কিমবাবুর মানুষগুলি দেশি বাঙালি, নিরীহ ভালো মানুষ। বাঙালিরা যে স্বভাব ভালোবাসে তাহারা সকলেই ঠিক সেই স্বভাবের লোক। বুদ্ধিমান, চতুর, দয়ালু, সামাজিক ও গুণগ্রাহী। তাহাদের হৃদয়ের ভাব গভীর। এরূপ লোকের হৃদয়বৃত্তির সূক্ষ্মানুসূক্ষ্ম সন্ধান প্রীতিপদ। তাহা হইতে আমাদের অনেক জ্ঞান লাভ হয়। বঙ্কিমবাবু ইহাদিগের সেই রূপে দেখাইয়াছেন। রামায়ণ মহাভারতাদি প্রাচীন পুস্তকাবলীর প্রথম শিক্ষা এই যে পিতামাতার বশ হইবে, ভাইকে স্নেহ করিবে, জ্ঞাতিদিগের সহিত সদ্য ব্যবহার করিবে। কিন্তু আমাদের হৃদয় ক্ষেত্রে যে
কবিত্রয় আধিপত্য করেন, তাহাদের পিতামাতার সঙ্গে খোঁজ নাই। বঙ্কিমবাবু একবার গোবিন্দলালের মাকে বাহির করিলেন, কিন্তু পাছে কোনরূপ গোল ঘটে চটপট উদ্যোগ করিয়া তাহাকে কাশী পাঠাইয়া দিলেন। বঙ্কিমবাবুর কোনো নায়ক বা নায়িকার ভাই নাই, দুই একটি ভাগিনী আছে। গোবিন্দলালের পিতৃব্য পুত্র হরলাল, সেও কলিকাতায় থাকে। বাইরনের বাপ মা ভাইয়ের সঙ্গে বড় সম্পর্ক নাই। ডন জুয়ানের মুখে ডনাইনেজের নামও শুনিতে পাওয়া যায় না, আর পারিসিনার কথার উল্লেখই আর প্রয়োজন নাই। কালিদাসের পুস্তকেও পিতামাতা বড়ই অল্প, কিন্তু অপরদয়ের ন্যায় লোপাপত্তি নাই। অন্যান্য বিষয়ের মধ্যে মধ্যে দুই একবার বিশুদ্ধ সৌভাত্র পিতৃভক্তি প্রভৃতিও দেখিতে পাওয়া যায়, কিন্তু বড় অল্প। এই সকল পারিবারিক অনুরাগের পরিবর্তে আমাদের কবিরা প্রতিনিধি দেন দাম্পত্য প্রণয়। দাম্পত্যই বা কেন বলি? বাইরন তো দাম্পত্যের কোনো ধারই ধারেন না, শুধু প্রণয় বলি। সুতরাং বাইরনে পারিবারিক অনুরাগের কিছুই নাই। বঙ্কিমবাবুর পুস্তকে পারিবারিক অনুরাগের মধ্যে শুধু দাম্পত্য প্রণয় আছে। অন্যান্য অনুরাগের পরিবর্তে বঙ্কিমবাবুর স্বদেশানুরাগ, বাইরনের মানব জাতির প্রতি অনুরাগ। একজন অত্যাচার পীড়িত স্বদেশের জন্য কাঁদিতে শিখিয়াছেন, আরেকজন অত্যাচার পীড়িত মনুষ্য জাতির উদ্ধারের জন্য অস্ত্র ধারণ করিতে শিখিয়াছেন। যাহারা ক্ষমতা বলে অত্যাচারের হস্ত হইতে মুক্তি পায়, তাহাদিগকে বাহবা দিতে শিখিয়াছেন। কালিদাসের সমাজ ঠিক মনু হইতে একাকারই চলিয়া আসিতেছে। তাহার যাহা কিছু আছে সকলই শাস্ত্রসঙ্গত, যুক্তিসঙ্গত, অনুমাত্র তফাৎ নাই। সুতরাং তাহার গ্রন্থে প্রলোভন নাই। পাপ পুণ্যের মধ্যে পাপ বড় কম, সবই পুণ্য। ইচ্ছার স্বাধীনতা নাই। সুতরাং তাহার গ্রন্থ কেবল সুখের ছবি, নিরবচ্ছিন্ন বিশুদ্ধ আধ্যাত্মিক আমোদের ছবি। বাইরন পাপ পুণ্য বলিয়া দুই পদার্থ স্বীকার করেন না। তাহার মতে মনুষ্য আপন ইচ্ছায় যাহা করে তাহাই ঠিক। আপন ইচ্ছায় যাহাকে ভালোবাসে সেই প্রণয়ের পাত্র। সুতরাং মানুষ আপনার সুখের জন্য আত্ম ইচ্ছার উপর নির্ভর করে। কখনো কৃতকার্য হয়, কখনো অকৃতকার্য হয়। পরের কথায় কিছুই করিতে চাহে না। সমাজের যে সকল নিয়ম আছে মানিতে চাহে না। বর্তমান সমাজের যেরূপ গঠন, তাহাতে সমাজ এইরূপ স্বেচ্ছাচারী দিগকে দমন করিতে চায়। সুতরাং উহারা সমাজের শত্রু হইয়া দাঁড়ায়। যে সমাজে ইচ্ছার প্রতিরোধ না থাকে, তাহারা সেইরূপ নতুন সমাজ চাহে, তাহা পায় না বলিয়া ঘোর সমাজদেশী হইয়া পড়ে। বঙ্কিমবাবুর এক হাতে কালিদাস, আরেক হাতে বাইরন, কিন্তু কালিদাসের আধিপত্য তাহার উপর অধিক। তিনি সমাজ সেই প্রাচীন রীতিতে চালাইতে চান, সেই জিতেন্দ্রীয় ভাব, সেই সুখ, সেই শান্তি, কিন্তু ইচ্ছাশক্তি এক এক সময় দুর্দম হইয়া ওঠে। এইটি বাইরনের। তিনি লাগাম ছাড়িয়া দিয়া দেখান যে ইন্দ্রিয় বশ করিতে না পারিলে লোকের পদে পদে বিপদ ঘটে। তিনি একবার প্রলোভন লোকের সম্মুখে উপস্থিত করিয়া দেন, দেখান সকলেই প্রলোভনে ভুলে, কিন্তু কেহ অন্তরের ভাব অন্তরেই রাখে দমন করে। ইহারাই জিতেন্দ্রীয় যথা প্রতাপ। কেহ বা রাখিতে পারে না, দমন করিতে পারে না, যথা শৈবলিনী ও নগেন্দ্রনাথ। সেই জিতেন্দ্রীয়, সেই সুখী, সাহসী, সর্বোচ্চ প্রশংসাপাত্র। যে অজিতেন্দ্রীয় সেই দুঃখী, সাহসশূন্য এবং আত্মগ্লানিপূর্ণ। কালিদাসের প্রলোভন নাই, বাইরনের সবই প্রলোভন, কিন্তু তাহা হইতে উঠিবার ইচ্ছা নাই। বঙ্কিমবাবুর প্রলোভন আছে, তাহার দুঃখ আছে, ও তাহা হইতে উদ্ধার করিলে সুখও আছে। সুতরাং আধুনিক সমাজে আমরা বঙ্কিমবাবুর গ্রন্থ হইতে নীতিশিক্ষা প্রাপ্ত হইয়া থাকি। বাইরন হইতে আমরা মানবজাতির প্রতি অনুরাগ করিতে শিখি বটে, কিন্তু তিনি স্পষ্ট শিক্ষা কোথাও দেন নাই। তিনি বর্তমান সমাজের অনেক নিন্দা করিয়াছেন, তাহাতেই তাহার মতলব টের পাওয়া যায়। কিন্তু বঙ্কিমবাবুর গ্রন্থ হইতে আমরা যে স্বদেশানুরাগের উপদেশ পাই, সে আরেক রূপ। তাহার গ্রন্থাবলীর মধ্যে কতকগুলি মূর্তিমান স্বদেশানুরাগ আছে, যথা রামানন্দ স্বামী। এই সকল লোকের কি আশ্চর্য গঠন! তাহারা যে ব্রতে জীবন উৎসর্গ করিয়াছেন, তাহার নাম পরহিত ব্রত। পীড়িত যে ধর্মাবলম্বী হোক না কেন, মুসলমান হোক, খ্রিস্টান হোক, তাহার উপকারের জন্য সর্বদাই উদ্যুক্ত।
ইহারা নিজ জীবন পরের উপকারের জন্য তৃণবৎ ত্যাগ করিতে কাতর হন না। নৈতিক উন্নতির বোধ হয় রামানন্দ স্বামী পরাকাষ্ঠা। কালিদাস হইতে আমরা এক প্রকার অনুরাগের উপদেশ পাই, তাহার নাম সর্বভূতানুরাগ। এ অনুরাগ বুদ্ধ ধর্মের ফল। কালিদাসের সময়ে যদিও উক্ত ধর্মের লোপাপত্তি হইয়াছিল, তথাপি উহা অনেক অংশ হিন্দুদিগের মনে দৃঢ়বদ্ধ হইয়াছিল। কিন্তু অশ্বদেশীয় মাংসাশী যুবকবৃন্দ সর্বভূতে দয়ার বড় একটা সম্পর্ক রাখেন না। তাহাদের মতে মানব জাতির প্রতি অনুরাগই মুখ্য ধর্ম। কালিদাসের শকুন্তলার লতাপাতা, হরিণ, মৃগ প্রভৃতির প্রতি সদর স্নেহ। আমরাও ফুল গাছ পুঁতি, গরু বাছুর পুষি, কিন্তু তাহাদের উপর আমাদের সদর স্নেহ হয় না। কিন্তু কালিদাসের হৃদয় পশুদিগের জন্য কাঁদিত, আমাদের কাঁদে না। বঙ্কিমবাবুর নগেন্দ্রনাথ প্রজাদিগকে সন্তানের ন্যায় স্নেহ করেন, আমাদের স্নেহ বড়জোর ওই পর্যন্তই নামে। বাইরন সকল মানুষেরই প্রতি স্নেহ করেন, তাহার সাক্ষী তাহার গ্রন্থে দুর্দশাপন্ন গ্রীকগণের জন্য গভীর রোদন ও তাহাদের দুর্গতি নাশের জন্য প্রাণপণে চেষ্টা করিতে লোকের মন আকৃষ্ট করা। আরেকটি কথা, ইহাদের শিক্ষা দিবার প্রণালী কি একরূপ? সংস্কৃত আলঙ্কারিকেরা বলেন যে বেদ হইতে যে উপদেশ পাই তাহা আজ্ঞা, পুরাণ হইতে যে উপদেশ পাই তাহা বন্ধুর উপদেশের ন্যায় সুপরামর্শ, কিন্তু কাব্য হইতে যে উপদেশ পাই তাহা কান্তার উপদেশের ন্যায়। কান্তা যেমন নানা প্রকার গল্পগুজব করিয়া মনটি লইয়াই শেষ উপদেশটি বাহির করেন, যেটি বাহির করেন সেটি কিন্তু অমোঘ। কবি রাম রাবণের যুদ্ধ বর্ণনা করিলেন, নানারূপ বিচিত্র পদার্থ দেখাইলেন, কখনো হাসাইলেন, কখনো কাঁদাইলেন। শেষ একটি উপদেশ দিলেন যে ইন্দ্রিয় অশ্বের লাগাম ছাড়িয়া দিলে অনেকে নাতানে পড়িতে হয়, শেষ রাবণের ন্যায় সুপুরি বিনাশও হইতে পারে। ইহাদের তিনজনেরও শিক্ষা প্রণালী মূলত তাই, কেবল কিছু তারতম্য মাত্র আছে। কালিদাসের উপদেশ প্রদান প্রণালী ঠিকই এইরূপ। তিনি কোথাও প্রেজ করেন না, তাহার কাব্যের মুখে যাহা পড়ে তাহাই বলিয়া যান, কখনো উপদেশ দিব বলিয়া দোকান খুলিয়া বসেন না। বাইরনের প্রত্যেক চিত্রেই কিছু না কিছু উপদেশ আছে, তাহার যেখানে একটি সুন্দর বর্ণনা, তাহার নিচেই দুটি বর্তমান সমাজের অত্যাচারের নিন্দা। যেখানে যাও ২-৫টি ব্যঙ্গাত্মক উপদেশ নিশ্চয়ই পাইবে। যেমন কোনো গৌর স্থানে ভ্রমণকালে গৌর স্তম্ভ দেখিতে দেখিতে তাহার নিচে যে সকল খোদা অক্ষর দেখিলে তাহা অনেক দিন মনে থাকে, সেই রূপ বাইরনের খোদা কথা অন্তরের সঙ্গে গাঁথা থাকে। রাইনের ধারে রাইনের শোভা দেখিতে দেখিতে বা আল্পসের চূড়ায় আল্পসের শোভা দেখিতে দেখিতে বাইরন যে সকল গভীর নৈতিক তত্ত্বের আবিষ্কার করিয়া গিয়াছেন তাহা পাঠক হৃদয়ে অঙ্কিত থাকিবে। বাইরনের মাঝে মাঝে প্রিচিংও আছে, কিন্তু বঙ্কিমবাবুর প্রিচিং বড় উচ্চ। তাহার কমলাকান্তের দপ্তর একটি প্রিচিংয়ের খনি। কত নীতি শিক্ষা উহা হইতে লাভ করা যায় তাহা বলা যায় না। তাহার প্রিচ করার লোকও আছে, তাহার সন্ন্যাসীগুলি সব নীতি শিক্ষার প্রচারক। তাহার নগেন্দ্রনাথ প্রভৃতির স্বগত বাণীগুলিও প্রচারক, ভিন্ন কিছুই নহে। হরদেব ঘোষালের পত্র অনেক মনোবিজ্ঞান তত্ত্বের গূঢ় সত্য আবিষ্কার করিয়াছে। লোকে মনে করেন যে বাইরনের আবার কি নীতি শিক্ষা। বাইরন অতি অশ্লীল কবি। যাহারা এইরূপ মনে করেন তাহাদের বাইরন নীতি শিক্ষা দেন না, তাহাদের নীতি সেকেলে। বাইরন একেলে নীতি শিক্ষা দেন। তিনি রুশোর স্কুলে তৈয়ারি হইয়াছেন। মানুষ সব সমান, সমাজ বন্ধন শুদ্ধ ২-৫ জন লোকের হাত। অত্যাচারের ও যথেচ্ছাচারের ক্ষমতা দিয়া তাহারা অবশিষ্ট মানব মণ্ডলীকে নির্বীর্য ও নিস্তেজ করে। এ অবস্থার পরিবর্তন প্রয়োজন। তাহার কাব্যেও এই ভাব নিরন্তর প্রকাশিত। তাহার নিজেরও তৎকল্পিত মানবগণ যদিও দেখিতে মনুষ্য বিদ্বেষী, যদিও তাহার গ্রন্থ পাঠ করিয়া যুবক অনেকে এই ভাবই বিলক্ষণ প্রাপ্ত হয়, তথাপি একটু প্রণিধান করিয়া দেখিলে দেখিতে পাওয়া যাইবে যে এটি বাহিরে মাত্র। তাহার বিদ্বেষ শুদ্ধ বর্তমান সমাজের উপর, কিন্তু উহার নিচে মনুষ্যের জন্য সহানুভূতি পরিপূর্ণ। বঙ্কিমবাবুর পুস্তকের পরিহিত ব্রত যদিও বাইরনের পরিহিত ব্রত অপেক্ষা কোনো অংশে ন্যূন নহে, কিন্তু উহা তাহার পুস্তকে অধিকাংশ স্থলেই শুদ্ধ স্বদেশানুরাগী পর্যবসিত। এই জন্য আমরা তাহার পুস্তকের উদ্দেশ্য স্বদেশানুরাগী বলিলাম। উপসংহারকালে সংক্ষেপে বলি,
বঙ্কিমবাবুর উদ্দেশ্য স্বদেশানুরাগ ও সামাজিক সুখ, কালিদাসের ভূতানুরাগ ও সামাজিক সুখ, বাইরনের মনুষ্যানুরাগ ও সামাজিক নিয়ম লঙ্ঘনের সুখ।